আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তোমাদের জন্য তিনটি সুখবর রয়েছে। একই সঙ্গে উপবৃত্তির বিষয়টা তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে কিন্তু উপবৃত্তি দেওয়া হবে। এটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি তোমাদের রেজাল্ট প্রস্তুত এবং অনলাইনে ইনপুটও কাজ চলতেছে এবং শেষের দিকে অতি শীঘ্রই তোমাদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের জন্য যে সুখবরটা রয়েছে, এক নম্বর যে সুখবরটা সেটা হচ্ছে যে তোমাদের পাশের হারের বিষয়টা। পাশের হারের বিষয়টা আমরা যেটা জানতে পেরেছি, সর্বশেষ আপডেটে যেটা জানতে পেরেছি যে বিগত সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যে পাশের হার ছিল প্রত্যেকটা শিক্ষা বোর্ডের এমনই থাকার আশা করা যাচ্ছে। যদি পাশের হার বেশি হয় তাহলে কিন্তু পাশের সংখ্যা বাড়বে, আর যদি পাশের হার কম হয় তাহলে কিন্তু ফেলের সংখ্যা বাড়বে। তো অন্যান্য যে বোর্ডগুলো যেহেতু 11টি বোর্ড রয়েছে, 11টি বোর্ডের সেম আগের মতনই কিন্তু পাশের হারটা রাখার চিন্তা ভাবনা করতেছে। এবং দ্বিতীয় নম্বর যে সুখবরটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে কিন্তু উপবৃত্তি প্রদান করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, সকল বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করবে। এটা কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের পর 1.5 মাসের মধ্যে কিন্তু তোমরা সেই উপবৃত্তি টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। এবং 3 নম্বর যে সুখবরটা রয়েছে, তোমরা কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সহ তোমাদের কিন্তু আরো অন্যান্য ব্যাংকে তোমরা কিন্তু এই উপবৃত্তির টাকার জন্য আবেদন করতে পারবে। এগুলো কিন্তু সম্পূর্ণ যাচাই বাছাই করার পর শিক্ষার্থীদের কিন্তু এই উপবৃত্তি টাকাটা দিবে। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দিবে এটার জন্য কোনো আবেদন করতে হবে না। এটা সম্পূর্ণ তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এই সাধারণ বৃত্তি বা মেধাবৃত্তিটা কিন্তু দেওয়া হবে। তো এই তিনটে সুখবর তোমাদের এই জন্য জানালাম, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের পর এই উপবৃত্তির বিষয়গুলো কিন্তু জানে না বা বোঝে না। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশের পূর্বে কিন্তু তোমাদের এই সিগন্যালটা আমি দিয়ে রাখলাম। তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশের পর থেকে তোমাদের কিন্তু উপবৃত্তির অনেক পর্যায়ে আবেদন শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই আবেদনগুলো করে রাখবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।